হ্যালো আমার প্রিয় বন্ধুরা, অভিজিৎ স্যার একাডেমি চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগতম। আজকে আমরা সেট নম্বর 37 করছি। 14/12/2025 শিফট নম্বর 1 করব। তোমরা জানো টোটাল তোমাদের 101টা কিন্তু শিফট হয়েছিল আরআরবি গ্রুপ ডি 2025-এ। তো চলো আজকে ক্লাস শুরু করা যাক। যারা যারা চ্যানেল নতুন আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রেখো পরবর্তী ক্লাসের নোটিফিকেশন পাওয়ার জন্য। ফার্স্ট কোশ্চেন কি আছে দেখো, এটা পরিমিতির একটা কোশ্চেন। বলেছে একটি নিরেট চোঙের বক্রতলের ক্ষেত্রফল এবং সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত দেওয়া আছে 3:5। চোঙের আয়তন দেওয়া আছে, এর উচ্চতা কত? চোঙের আয়তনের সূত্র কি? পাই আর স্কোয়ার এইচ, যার মান দেওয়া আছে কত? 12,936। আর কি কি দেওয়া আছে? আর দেওয়া আছে চোঙের বক্রতলের ক্ষেত্রফল। চোঙের বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি? 2 পাই আর এইচ, সূত্র তোমাকে মুখস্থ রাখতে হবে। আর সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র কি? 2 পাই আর ব্র্যাকেটের মধ্যে আর প্লাস এইচ। এই দুটো রেশিও কত দেওয়া আছে? এই দুটো রেশিও দেওয়া আছে 3:5। এখান থেকে দেখো কাটবে, তাই না? এখান থেকে যদি আমি কাটি কি পাচ্ছি দেখো, 2 পাই আর, 2 পাই আর কেটে গেল, এখানে এইচ থাকলো, এখানে আর প্লাস এইচ থাকলো। তাহলে আমি এইচ সমান সমান যদি 3x ধরি, আর আর প্লাস এইচ আছে কত? 5 আছে, বা 5x বলতে পারো। তাহলে আর সমান সমান কি হবে? এর থেকে 3x এইচটা বাদ যাবে, তাহলে আর সমান সমান দেখো 2x হলো। তাহলে 3 2 আর প্লাস এইচ 5x হলো। বোঝা গেল? তাহলে এখান থেকে এইচ 3x ধরবো, আর ধরবো 2x। তাহলে শুধু এইচ 3 আর আর প্লাস এইচ 5 হয়ে গেল। এবার এই মানটাকে এখানে পুট করো। পাই মানে হলো 22/7, আর স্কোয়ার মানে আর মানে 2x, তার স্কোয়ার মানে 2 স্কোয়ার 4, আর এক্স স্কোয়ার হয়ে যাবে, ইন্টু এইচ মানে কত? 3x, এখানে লাগো 3x সমান সমান কত? 12,936। এখান থেকে ক্যালকুলেশন করো, কাটো, 3 দিয়ে কাটো, 3 4 12, 3 3 9, 3 12 36। একে 4 দিয়ে কেটে দিই, 4 দিয়ে কাটলে 4 1 4, এখানে 31। তাহলে তোমার 4-এর থেকে তো ছোট 3, তাহলে 0 দাও, 4 32 হবে, 4 7 28, 3 লাগবে, 4 32। এটা যাবে, ঠিক আছে। এবার এখান থেকে এটা চাইলে 2 দিয়েও কাটতে পারো, কিংবা 11 দিয়েও যাবে দেখো, কারণ 7 আর 1 8, আর 8 আর 0 8, দুটোর বিয়োগফল 0 হচ্ছে, তাহলে 11 দিয়ে যাবে। 11 দ্বারা বিভাজিতার নিয়ম মুখস্থ করবে। 11 দিয়ে কাটলে 11 2 22, একে 11 দিয়ে কাটলে তোমার কত যাবে? 9 11 99 যাবে। 10 11 তো 110 হয়ে যাবে, 9 11 99 যাবে। 9 কত হলে তোমার ওদিকে 7 হচ্ছে 8-এ, তাই তো? তো এখান থেকে 8 11 88 যাবে। একে 2 দিয়ে কাটো, 4 2 8, 9 2 18। তাহলে এখান থেকে কত পাচ্ছি? এক্স স্কোয়ার আর এক্স, এক্স এর কিউব সমান সমান পাচ্ছি 7। এখানে আছে, কোনাকুনি গুণ করো, 49 ইন্টু 7। তাহলে এক্স সমান সমান কি দাঁড়াবে? 49 ইন্টু 7 মানে কি? 49 মানে 7 স্কোয়ার আর এই 7, তাহলে 7-এর কিউব হয়ে গেল। এক্স এর কিউব মানে 7-এর কিউব, তাহলে এক্স মানে 7 দাঁড়াবে শুধু, তাই তো? এক্স মানে 7 দাঁড়াবে, এক্স মানে হলো 7 বেরোলো। কি চেয়েছে? উচ্চতা। উচ্চতা মানে কোনটাই? 3x, মানে 3 ইন্টু 7, 3 7 21 সেমি হলো অ্যান্সার, যেটা অপশান নাম্বার এতে আছে। এ হলো কারেক্ট অ্যান্সার। কনসেপ্ট কি ক্লিয়ার? কনসেপ্ট ক্লিয়ার হলে এই টাইপের ঘুরিয়ে পিছিয়ে যেভাবে অঙ্ক আসুক, শুধু পরিমিতের সূত্র মুখস্থ থাকলেই তোমার কিন্তু অঙ্ক হয়ে যাবে। কনসেপ্টটাকে ফোকাস করো। পরে কোশ্চেন আসো, কি বলেছে? একজন ক্রিকেটার 9 ইনিংসে গড়ে 68 রান করে, যদি সে 10 ইনিংসে 130 রান করে, তবে তার গড় রান কত বৃদ্ধি পাবে? দেখো 9 ইনিংসে 68 করছে, তাহলে টোটাল কত করছে 9 ইনিংসে? 68 ইন্টু 9, তো 8 নং 72, 2 হাতে 7 রয়েছে, 6 নং 54, 7 4 11, তাহলে তোমার 61 হবে। আর 10তম ইনিংসে কত করছে? 130, তাহলে 130 যোগ করো, এখান থেকে 2, 3 আর 1 4, 6 আর 1 7। এবার 10টা ইনিংস হয়ে গেল, তাহলে গড় কত? গড় হচ্ছে, একে 10 দিয়ে ভাগ করে দাও বাই 10, মানে 74.2। 10 মানে 1 ঘর আগে পয়েন্ট, তাহলে বাড়ছে কত? আগে ছিল 68, এখন হচ্ছে 74.2। বিয়োগ করে দাও 68, এখান থেকে বিয়োগ করে দাও, 2 যাবে, 8 কত হলে 14 হচ্ছে, 8 6 14, 6 রেখে 7 তো মিলে গেল, তাহলে 6.2 কি এটা বৃদ্ধি পাবে।
বৃদ্ধি পাবে। নিকটতম পূর্ণ সংখ্যা কে আছে? 6 আছে, 6 হলো কারেক্ট অ্যান্সার। পরের কোশ্চেন আসো। একটি ত্রিভুজের বাহুগুলির দৈর্ঘ্য দেওয়া আছে 44 সেমি, দৈর্ঘ্য বিশিষ্ট বাহুর সংশ্লিষ্ট উচ্চতা কত? ত্রিভুজ কাটো। মনে করো এটা আছে 44 সেমি, এটা আছে মনে করো 37 সেমি, এটা আছে মনে করো 15 সেমি। ঠিক আছে, নাম দিতে পারো এ, বি, সি। উত্তর কি চেয়েছে? উত্তর চেয়েছে এই 44 সেমি দৈর্ঘ্যবিষ্ট বাহুর যে উচ্চতা রয়েছে, এই যে হাইটটা, এই হাইটটা চেয়েছে। আমরা ত্রিভুজের একটা ক্ষেত্রফলের সূত্র জানি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ভূমি কত? এই 44 ইন্টু উচ্চতা কত? 23 সমান কি পাবো? ক্ষেত্রফল। ক্ষেত্রফলে আর একটা সূত্র জানি কি? রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি। তাহলে রুট ওভার দাও, এস মানে কি? অর্ধ পরিসীমা। আগে টোটাল পরিসীমা বার করো। 37 প্লাস 15 প্লাস 44, এখান থেকে কত পাচ্ছি? 7 5 12, 12 4 16, 16 6 হাতে 1 রয়েছে, 4 5 6 7 8 হাতে রেখে 9, অর্ধ পরিসীমা মানে 2 দিয়ে ভাগ করে দাও। 4 দুগুণি 8, 8 দুগুণি 16, তাহলে 48 পাচ্ছি। এটা হলো এস এর মান, এস মানে অর্ধ পরিসীমা। এখান থেকে তাহলে এস এর মান 48 দাও। এবার এস মাইনাস এ, 48 মাইনাস একবার 44 করো, 44 4 48। এস মাইনাস বি একবার 37 করো, 7 আর 1 8, 3 আর 1 4 11 পাচ্ছি। এস মাইনাস সি একবার 15 বিয়োগ করো, 5 3 8। এখান থেকে 4 থেকে একবার দিলে 3, এখান থেকে ক্যালকুলেশন করো। এখান থেকে 3 16 কত হচ্ছে? 48। 16 ইন্টু 3 করে দাও, ইন্টু 4 রাখো, ইন্টু 11, ইন্টু 33কে 11 ইন্টু 3 করে দিই। এবার দুটোর জন্য একটা করে বাইরে আসবে। 16 মানে 4 স্কোয়ার 16, 4 বাইরে আসলো। এই 3 এই 3, দুটো 3-এর জন্য একটা 3 বাইরে আসলো। 11 আর 11, দুটো 11-এর জন্য একটা 11 বাইরে আসলো। 4 মানে 2 স্কোয়ার, তার মানে 2 বাইরে আসবে। দেখো এটাকে গুণ করার দরকার নেই, এটাকেই এখানে নিয়ে আসো, কারণ এটাও ক্ষেত্রফল একই ত্রিভুজের, এটাও একই ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে আমি বলতে পারি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা সমান সমানই তো ক্ষেত্রফল। ক্ষেত্রফল কত? 4 ইন্টু 3 ইন্টু 11 ইন্টু 2। এখান থেকে ক্যালকুলেশন করো। 2 দিয়ে কেটে দাও, 22 দুগুণি 44। 11 দিয়ে কেটে দাও, 11 দুগুণি 22। এই 2 কেটে দাও, তাহলে এই সমান সমান পাচ্ছি 3 ইন্টু 4, 3 4 12 সেমি হবে অ্যান্সার, যেটা অপশন নাম্বার সিতে আছে। সি হলো কারেক্ট অ্যান্সার। পরের কোশ্চেন আসো। একটি টেলিভিশন সেটের মুদ্রিত মূল্য দেওয়া রয়েছে 35,000 টাকা। একজন দোকানদার 22% ছাড় দেয় এবং 75% লাভ করে। টেলিভিশন সেটটির ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য মনে করো 100%। সেলিং প্রাইস কত হবে তাহলে? 75% লাভ, তাহলে 175 হবে। আর তোমার মার্কস প্রাইস কত হবে তাহলে? 175 ইন্টু, দেখো বিক্রয় মূল্য থেকে ধার্য মূল্যে যেতে গেলে বহুবার বলেছি 100কে উপরে দিতে হয়। আর 22% ছাড় মানে 100 থেকে 22 বাদ দাও, 22 আর 8 কত? 30, আর ওদিকে 70, 78 পাবে। এটা নিচে লেখো। বিক্রয় মূল্য থেকে যখনই ধার্য মূল্য যাবে 100কে উপরে দেবে, কারণ ধার্য মূল্য বেশি ছিল, বেশি হলে বড়টা উপরে, বেশি ছিল বলেই তো তার উপর ছাড় দিয়ে বিক্রয় মূল্য কমলো। ঠিক আছে, এখান থেকে ক্যালকুলেশন করো। এখান থেকে ক্যালকুলেশন করলে কত পাচ্ছ? একে তুমি কত দিয়ে কাটবে? 2 দিয়ে কাটতে পারো। 2 দিয়ে কাটলে 50 দুগুণি 100, 3 দুগুণি 6, 9 দুগুণি 18। দেখো এটা ডাইরেক্ট যাচ্ছে। 5 নং 35-এর 5, হাতে 4 রয়েছে, যাবে কি? না, যাবে না। 5 নং 35-এর 4 রয়েছে, 3 5 15, এখানে তো 18 আছে, এটা হবে না। তো এখান থেকে 3 দুগুণি 6, 1 লাগবে, 9 দুগুণি 18। ঠিক আছে, তাহলে আমরা মুদ্রিত মূল্য প্রশ্ন দেওয়া আছে 35,000, আমরা পাচ্ছি কত? 175 ইন্টু 50/39, এর মানই কত? 35,000। ঠিক আছে, এখান থেকেও ক্যালকুলেশন করা যাবে। এখান থেকে ক্যালকুলেশন করতে করতে চলো, এখান থেকে 0 0 কেটে দাও, 5 দিয়ে কাটো, 5 7 35 মানে 700 পাচ্ছি। এটাকে 5 দিয়ে কাটো, 5 14 70, 140 পাচ্ছি। একে 5 দিয়ে কাটো, 3 5 15, 5 5 25। এখান থেকে 7 দিয়ে কাটো, 5 7 35, 7 দুগুণি 14 মানে 20 পাচ্ছি। 5 দিয়ে কাটো, 4 5 20। তাহলে এখান থেকে 1-এর ভ্যালু কত পাচ্ছি? কোনাকুনি গুণ করো, 4 নং 36 6, 3 রয়েছে, 3 4 12, 3 15।
156, আমার লাগবে কয় মূল্য মানে এই 100%-এর মান, তাহলে 100-র মান কত হবে? 100-র মান 156-র পরে দুটো শূন্য বাড়বে, এই টাকাটা হবে সিপি, যেটা অপশন নাম্বার দেখো এতে আছে, কিংবা শেষের দিক থেকে দুটো শূন্য এতেই আছে। এ হলো কারেক্ট অ্যান্সার। কনসেপচুয়াল বোঝার চেষ্টা করো। পরের কোশ্চেন আসো। ক্যালকুলেশন নিজেই করতে পারবে, কয়েকটা ক্যালকুলেশন যখন প্র্যাকটিস হয়ে যাবে দেখবে ক্যালকুলেশন খুব সহজ, শুধু কনসেপ্টটাকে খেয়াল রাখো। 5 নম্বর বলেছে, একজন দোকানদার প্রদত্ত 3টি ছাড়া স্কিম ঘোষণা করেন, নিম্নলিখিত স্কিমগুলির মধ্যে কোনটি গ্রাহকের জন্য সব থেকে উপকারী? গ্রাহক মানে কি? যে কিনছে, তাহলে সব থেকে বেশি ছাড় পেলেই তার বেশি লাভ, যে কিনছে। দেখো 1 নম্বরে যদি এ নম্বর বলি, এ নম্বর অনুযায়ী আছে 5টি জিনিস কিনুন, সমরূপ 23টি জিনিস বিনামূল্যে পান। তাহলে টোটাল 23 আর 5-এ 28টি লিখবো নিচে, 28টির উপর পাচ্ছে কত? 23টি ছাড় পাচ্ছে, 28টি দামের উপর 23টি বিনামূল্যে পাচ্ছে, একে কত? 100-তে কত? তাহলে এখান থেকে পাচ্ছি 2300, একে কত দিয়ে ভাগ করবো? 28 দিয়ে ভাগ করব, ভাগ করো। এটা তোমার 8 দিয়ে দাও, 9 দুগুণে 18, বেশি হয়ে যাবে, এখান থেকে 7 আসবে তো, 8 নং 72, তাই 8 বাদ দিলে 8 8 64, 4 হাতে 6 রয়েছে, 8 দুগুণে 16, 6 6 12, তাহলে 16 6 22, দেখো 8 বার যাচ্ছে, 4 কত হলে দাও? 6 হলে 22 থেকে 23 তো মিলে যাবে, এখানে 60, এটা তাহলে দুবার যাবে, 28 দুগুণে কত? 56, তো এখান থেকে 82 পয়েন্ট সামথিং ছাড় পাবো, ঠিক আছে, অনেকটাই বেশি আছে। আমি যদি বি নম্বর দেখি, বি নম্বর বলেছে 14% এবং 37% দুটি কমিক ছাড়, তাহলে -14 করো, -37 করো, a প্লাস বি প্লাস এই বা 100, ওই সূত্রে মাইনাসে মাইনাসে প্লাস এ বি মানে 14 ইন্টু 37/100। এখান থেকে ক্যালকুলেশন করলে দেখো 7 4 11, এক হাতে আমার 1 রয়েছে, 3 4 1 5, দেখো -51 প্লাস এখান থেকে ক্যালকুলেশন করে কিছু একটা আসবে, সেটা আবার এর থেকে বিয়োগ হবে, মানে এখানে 51%ও যদি আমি ধরি ছাড়, তাও তো 82% ছাড়ের থেকে অনেক কম, তাই না? তো বি তো হবে না, কারণ যেটা বেশি ছাড় পাবে সেটাই গ্রাহকের জন্য লাভ, তাহলে এ অলরেডি বি এর থেকে অনেক বেশি ছাড় পাচ্ছে, তাহলে বি নেব না। সি যদি বলি, 39%, -39 দাও, মাইনাসে প্লাস এই বাই 100 মানে 39 ইন্টু 39/100। এখান থেকে যদি দেখি 9 9 18, 8 হাতে 1 রয়েছে, 3 3 6 রেখে 7, 78% প্লাস যাবে, এখানে 78 প্লাস যাবে, এখানে সামথিং কিছু একটা আসবে, যেটা বিয়োগ হয়ে 78-এরও নিচে ছাড় আসবে, কিন্তু এখানে তো এতে আছে 82 ছাড়, তো সিউ হবে না, কারণ সব থেকে বেশি ছাড় এখনো 82 আছে, তো শুধুমাত্র এ অ্যান্সার হবে, আর শুধুমাত্র বি আছে, তো এটাই শুধুমাত্র এ, এখানে কিন্তু অপশনটা খেয়াল রাখবে, আমাদের উত্তর হলো এ, তাহলে তোমার বি হলো কারেক্ট অ্যান্সার। এ তে সব থেকে বেশি ছাড়, শুধুমাত্র এ হলো বি নম্বর অপশানে আছে, তাহলে বি কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। দেখো এটা কিন্তু খুব একটা কঠিন না, কারণ এই যে 14 ইন্টু 37, এগুলি অনেকে কি করবে, এগুলি পরীক্ষা হলে গুণ করতে যাবে, একটুখানি বুদ্ধি কাজে লাগাতে হবে, এবং এগুলি দেখো কিছুই গুণ করলাম না, জাস্ট এটার সঙ্গে এটা যোগ করলাম, এটা তো মুখে মুখেও করা যায়, এর সঙ্গে এটা যোগ করে যখনই দেখলাম শুধু এ নম্বর করলেই তো বাকি দুটো তো এমনি মুখে মুখে হয়ে যাবে, ঠিক আছে, বি হলো কারেক্ট অ্যান্সার। পরে কোশ্চেন আসো। এ একটি এয়ার কন্ডিশন কেনে যার মূল্য দেওয়া রয়েছে 1,50,000 এবং বি এর কাছে তা 30% ক্ষতিতে বিক্রি করে, তারপর বি তার ক্রয় মূল্যের উপর 5% লাভে এটি সি এর কাছে বিক্রি করে, সি এর জন্য এয়ার কন্ডিশনের ক্রয় মূল্য কত? এ কিনেছে হলো 15,000,000 এই টাকা দিয়ে, ইনটু দাও বি এর কাছে 30% ক্ষতিতে মানে 70/100, তারপর বি তার ক্রয় মূল্যের উপর 5% লাভে মানে 105/100, সমান সমান সি কত টাকা দিয়ে কিনলো? ক্যালকুলেশন করো এখান থেকে, 1 2, দুটো কেটে দাও, এই দুটো কেটে দাও, তাহলে থাকলো কত উপরে তোমার? এখান থেকে 15 ইন্টু, এখান থেকে চলো গুণই করে দিই, শেষে একটা শূন্য যাবে, 5 7 35, 7 1 7, এটা পাচ্ছ, গুণ করো, 0 5 এবং 75-এর 5, হাতে আমার 7 রয়েছে, 15 দুগুণে 30, সাথে তোমার শেষের দিক থেকে 7 দিয়ে তো কোনো অপশানই নেই, 5 15 কত? 75, 3 5 15, 3 15 45, ঠিক আছে, হ্যাঁ এটাকে আমি 2 ধরে ফেলেছিলাম, 3 15 45, 45 আর হাতে 7, 7 4 11, আর 45, 7 7 আর 5 12, হাতে 7 ছিল, 12 2 মানে 52,
এখানে 250 যাবে শেষের দিক থেকে, 250 এতেও আছে, সিতেও আছে। চলো আর একটু করা যাক। এখন হাতে 5 রয়েছে, তো 7 15 কত, 105, 105 প্লাস 5, 110, 110, এখানে যাবে 110, এটা হবে অ্যান্সার। কোন অপশানে আছে বলো? সিতে আছে, সি হলো কারেক্ট অ্যান্সার। ওকে, সি হলো এই কোশ্চেনের কারেক্ট অ্যান্সার। পরে কোশ্চেন আসো। এ, বি এবং সি যথাক্রমে 3, 4 এবং 6 দিনে একটি কাজ সম্পন্ন করতে পারে। একসঙ্গে কাজ করলে ওই একই কাজে 3 গুণ কাজ করতে তাদের কতদিন সময় লাগবে? এ আছে, বি আছে, সি আছে, 3, 4 আর 6 সবগুলো লসগু করো, যেটা বড় তার ঘরে নামটা পড়ো, ছোটগুলো দিয়ে মিলে গেলে সেটাই লসগু। 6 দুগুণি 12, 4 দিয়েও যাবে, 3 দিয়েও যাবে, তাহলে 12 লসগু। 12কে 3 দিয়ে ভাগ করলে 4, 12কে 4 দিয়ে ভাগ করলে 3, 12কে 6 দিয়ে ভাগ করলে 2, 3 জন একসাথে করলে 4 3 7 8 9, 9 ইউনিট করছে, এটা হলো পার ডে। আমার কতটা কাজ করতে হবে? একই কাজে 3 গুণ, আমার টোটাল কাজ হলো 12 করতে হবে, তাহলে এখন 12 ইন্টু 3, দিন কত লাগবে? দিন বার করতে গেলে পার ডে 9 করে করছে, তাহলে 9 দিয়ে ভাগ করে দাও, দিন সংখ্যা পেয়ে যাবে। 3 দিয়ে কাটো, 3 তিরিক্ষে 9, 3 দিয়ে কাটো, 3 4 12, তাহলে 4 দিন লাগবে। 3 জন মিলে যদি একসঙ্গে করে ওই কাজে 3 গুণ কাজ, তো 4 দিনে শেষ করে দেবে। ডি হলো কারেক্ট অ্যান্সার। পরে কোশ্চেন আসো। একটি টাওয়ারের পাদদেশ থেকে 40 মিটার দূরে অবস্থিত একটি ভূমিস্থ, দেখো তাহলে 40 মিটার দূরে অবস্থিত একটি ভূমিস্থ বিন্দু থেকে ওই টাওয়ারের শীর্ষদেশের উন্নতি কোণ 45 ডিগ্রি হলে টাওয়ারটির উচ্চতা কত? আমি সিম্পল এটাই অপশন নাম্বার এ করব। ঠিক আছে, কিভাবে করলাম বোঝো। এর যদি একদম ফুল কনসেপচুয়াল কোশ্চেন ক্লাস চাও তো কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি একটা এটার জন্য টোটাল কনসেপচুয়াল ক্লাস বানিয়ে দেবো। আর এখন আপাতত 3টে জিনিস থেকেই তোমার কোশ্চেন আসে, এটাকে মনে রাখো। ট্যান 30 ডিগ্রি আসে, ট্যান 30 ডিগ্রি যদি আসে তাহলে তুমি নিচে দেবে √3, এখানে 1 দেবে, এখানে দেবে 2। ট্যান যদি 45 ডিগ্রি বলে, ট্যান যদি 45 ডিগ্রি আসে তাহলে এখানে 1 1 √2 যাবে। আর আরেকটা আসে ট্যান 60 ডিগ্রি, তো এখানে হলো 60 ডিগ্রি যদি আসে তাহলে এখানে 1 √3 আর এখানে 2। ঠিক আছে, 45 ডিগ্রি বলেছে মানে এই ছবিটা যাবে 1 1 √2 যাবে। এখান থেকে বলেছে যে টাওয়ারের পাদদেশ থেকে 40 মিটার দূরে আছে, তাহলে এই যে পাদদেশ এইটা, এখান থেকে এইখানে আমরা পাচ্ছি 1, প্রশ্নে বলেছে 40, তাহলে 1-এর মানই হলো 40 মিটার। আমার কি চেয়েছে? হাইট, এই হাইটও তো 1, তাহলে 1-এর মানে 40, 45 করেছে কেন অ্যান্সার? 40 হবে তো, যা ছিল তাই থাকবে, 40 হবে। ওকে, এই 45 ডিগ্রি দেখে ভুল করে 45 করে ফেলে, 40 মিটার মানে 40 মিটারই অ্যান্সার। ঠিক আছে, 1-এর মান 40, তাহলে 1-এর মান 40, সি হলো কারেক্ট অ্যান্সার। পরে কোশ্চেন আসো। অরুণ গাড়ি চালিয়ে এ শহর থেকে বি শহরে যায়। যদি অরুণ তার গাড়িটি স্বাভাবিক বেগের 2/3 বেগে চালায় তাহলে সে বি শহরে 38 মিনিট দেরিতে পৌঁছায়। যদি অরুণ তার স্বাভাবিক বেগে গাড়ি চালাতো তাহলে এ শহর থেকে বি শহর পর্যন্ত যেতে কত মিনিট সময় লাগতো? দেখো, তোমার আগে ছিল মনে করো ওল্ড আর এখন নিউ। ঠিক আছে, প্রথমে যদি আমি স্পিড বলি, স্পিড স্বাভাবিক বেগের 2/3 বেগে গাড়ি চালায়, মানে আগে যদি 3 বেগে চালাতো এখন 2-এ চালাচ্ছে। ওকে, 2/3 মানে 3-এর মধ্যে 2-এ চালাচ্ছে এখন, আগে ছিল 3 এখন হলো 2 স্পিড। আর টাইম কত হবে বলো? টাইম এটাই উল্টে যাবে, স্পিডের সঙ্গে টাইম রেশিও উল্টে যায়। কেন উল্টে যায়? কারণ স্পিড বেশি থাকলে কি টাইম কম লাগবে। তুমি মনে করো অনেক জোরে গাড়ি চালাচ্ছ, তাহলে তুমি কম টাইমে পৌঁছাবে। স্পিড বেশি থাকলে টাইম কম লাগবে। তাহলে এখানে স্পিড 3 ছিল, তাহলে টাইম 2 লাগবে। এবার বলেছে আগে আর নতুন স্পিড হলো 2, তাহলে টাইম 3 লাগবে। স্পিডের সঙ্গে টাইম রেশিও উল্টে যায়, কেন উল্টে যায় বোঝালাম। তো এখান থেকে যদি দেখি 1 মিনিট দেরি হচ্ছে, মানে 1 ইউনিট দেরি হচ্ছে, ইউনিটে বলো 1 ইউনিট দেরি হচ্ছে, প্রশ্ন বলছে 38 মিনিট, তাহলে 1-এর মানই হলো 38 মিনিট। আমার কার মান লাগবে? আমার লাগবে যদি অরুণ তার স্বাভাবিক বেগে গাড়ি চালাতো, স্বাভাবিক বেগে মানে এই 3 স্পিডে গাড়ি চালাতো, তাহলে টাইম 2 লাগতো, তখন তার কত মিনিট সময় লাগতো? তাহলে 2-এর মান বার করো, 2 = 38 ইন্টু 2, 8 দুগুণে 16, 3 দুগুণে 6 আর 7 76 মিনিট।
যেটা এতে আছে। কেন 2 এর মান বার করলাম? কারণ 3 গতিবেগে যখনই চালাচ্ছিল টাইম 2 লাগছিল, টাইম কম লাগবে। এ হলো কারেক্ট অ্যান্সার, আগের টাইমটা চেয়েছে। 10 নম্বর কোশ্চেন বলেছে 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কগুলির যোগফল 5 এবং সংখ্যাটির সঙ্গে 9 যোগ করলে অঙ্কগুলি তাদের স্থান বিনিময় করে সংখ্যাটি কত? অপশন টেস্ট করো এগুলি খুব ভালো হবে। এখান থেকে যদি অঙ্কগুলির যোগফল থেকে 3 2 5 4 1 5 3 2 5 4 1 5 সবগুলির যোগফলই 5। এবার 9 যোগ করে দেখি, 23-এর সঙ্গে যদি 9 যোগ করি তাহলে কি অঙ্কগুলি তাদের স্থান বিনিময় করে? 9 10 11 12 2 আর 1 3। দেখো 23 ছিল, স্থান বিনিময় করে কত হওয়ার কথা? 32 হওয়ার কথা, হয়েছে 32। তো এটাই অ্যান্সার, বাকিগুলি দেখার দরকার নেই। এটাতে তো দুটো কনসেপ্টই মিলছে, যোগফলও 5 হচ্ছে, স্থান বিনিময় করলেও 9 হচ্ছে। তো তাহলে এই অ্যান্সার, বাকিগুলি দেখে সময় নষ্ট করব না। পরে কোশ্চেন আসো। 5 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি ক্ষুদ্র গোলককে সমানভাবে প্রসারিত করে একটি বড় গোলক তৈরি করা হলো। বড় গোলকটির ব্যাসার্ধ 15 সেমি হলে ক্ষুদ্র গোলকটির তুলনায় বড় গোলকটির পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত গুণ বেশি? পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সূত্র কি গোলকের? 4 পাই আর স্কোয়ার। এটা একটা ছোট গোলক বার করব, রেশিওতেও করতে পারো, ইস্টু দাও। বড় গোলক কত? 4 পাই আর স্কোয়ার, দুটোই আর স্কোয়ার, বা এটাকে তুমি বড় হাতের আর লিখতে পারো। ঠিক আছে, দেখো দুটোর মধ্যেই তো 4 পাই কমন যাবে। ঠিক আছে, চলো আর একটা লিখি, বুঝতে সুবিধা হবে। 4 পাই আর কোনটা? একটা 5, তাহলে 5 স্কোয়ার হলো 25 ইস্টু 4 পাই বড় গোলকের ব্যাসার্ধ 15, তাহলে 15 স্কোয়ার কত? 225। এখান থেকে 4 পাই কমন হয়ে গেল, এখান থেকে এখানে কত গুণ বলো? দেখো 5 নং 45, 9 দুগুণে 18, 4 22, তাহলে এখান থেকে এখানে 9 গুণ। অ্যান্সার কি হবে? কত গুণ বৃদ্ধি পাবে? 9 গুণ, যেটা এতে আছে। এ হলো কারেক্ট অ্যান্সার। পরে কোশ্চেন আসো, কি বলেছে? 540 লিটার অ্যাসিড ও জলের দ্রবণে অ্যাসিড ও জলের অনুপাত 2:10 আছে। অ্যাসিড ও জলের অনুপাত 9:5 করতে গেলে দ্রবণটিতে কত লিটার অ্যাসিড যোগ করতে হবে? অ্যাসিড আছে, আর কি আছে? ওয়াটার আছে। ঠিক আছে, পরিমাণটাই ডাইরেক্ট লিখি। টোটাল যদি অনুপাত যোগ করি, 10 দিয়ে 12, 12 ইউনিট পাচ্ছি। প্রশ্নে বলেছে 540, তাহলে 12-র মানই হলো 540। 12 দিয়ে কাটো, 4 বারং 48, 48 2 50, ওদিকে 4 মানে 6, তাহলে 5 বারং 60, 45 পাচ্ছি। ঠিক আছে, তাহলে 1-এর মান কত? 45। তাহলে 2-এর মান কত? 45 দুগুণে 90, এটা হলো অ্যাসিড আছে এত লিটার। আর 10-এর মান কত? 45 ইন্টু 10, তাহলে 450 লিটার ওয়াটার আছে, জল আছে। এবার রেশিওটাকে কি আমার কিসে নিতে হবে? 9:5-এ। তাহলে 9:5-এ যখন নেব, বলেছে কত লিটার অ্যাসিড যোগ করতে হবে, তাহলে জল আগে যা ছিল এখনো তাই থাকবে, জল তো যোগ করিনি। তাহলে জল আগে যে পরিমাণ ছিল এখনো সেই পরিমাণে থাকবে। আগে ছিল 450, তাহলে এটাকেও 450 বানাতে গেলে আমরা 90 দিয়ে গুণ করবো, তাহলে 5 9 45, 450 হয়ে যাবে। একে 90 দিয়ে গুণ করলে একেও 90 দিয়ে গুণ করতে হবে, 9 9 81, 810 হবে। বলো এখান থেকে এখানে অ্যাসিড কতটা বাড়লো? যদি দেখি 0 9 2 11, এখান থেকে 7 আসবে। ঠিক আছে, 7, কারণ এখানে 1 চলে আসবে হাতে, 7 আসবে। 720 লিটার অ্যাসিড যোগ করেছে। ঠিক আছে, কারণ অ্যাসিড আগে ছিল 90, এখন 810 হয়েছে এত লিটার, তাহলে 720 লিটার এক্সট্রা যোগ করা হয়েছে, যেটা অপশন নাম্বার এতে আছে। এ হলো কারেক্ট অ্যান্সার। পরে কোশ্চেন আসো। যদি একটি সংখ্যার 20%-এর সঙ্গে 96 যোগ করা হয় তাহলে ফলাফল মূল সংখ্যার সমান হয়। মূল সংখ্যাটির 65% কত? মূল সংখ্যা মনে করো 100%, এর 20% এর সঙ্গে 96 যোগ করলে মূল সংখ্যায় মানে 100%ই হবে। তাহলে 20 পাশে গেলে বিয়োগ হয়ে যাবে, মানে 80%-এর মান দাঁড়াবে 96। এখান থেকে ছোট করতে পারো, ছোট করলে 8 দিয়ে কাটো, 8 10 80, 8 বরং 96, তাহলে 1%-এর মান কত? 12/10, 10 পাশে গেলে ভাগ। আমার লাগবে 65%-এর মান, তাহলে 65%-এর মান কত? বেশি হবে, 12/10 ইন্টু 65, বেশি হলে গুণ করতে হয়। এখান থেকে কাটো, কাটলে কি পাচ্ছি? এটাকে 5 দুগুণি 10, 5 তেরং 65, 2 দিয়ে কাটো, 6 দুগুণি 12, তাহলে 6 তেরং 78 হবে অ্যান্সার, যেটা অপশন নাম্বার বিতে আছে। বি হলো কারেক্ট অ্যান্সার। পরে কোশ্চেনে আসো।
একটি প্রতিযোগিতায় একা কাজ করলে গ্রুপ লিও একটি কাজ 9 দিনে শেষ করতে পারে আর গ্রুপ টাইগার 18 দিনে শেষ করতে পারে। যদি উভয় দল একসঙ্গে কাজ করে তাহলে কতদিনে কাজটি শেষ করবে? যদি শর্টকাট বলো। শর্টকাট বললে টোটাল কাজ 18 × 9 করবে, আর একসঙ্গে করবে যেহেতু তাই এই দুটো যোগ করে নিচে লেখো। 9 8 কত 17, 27 পাচ্ছি। ঠিক আছে, 9 8 17, 1 আর 1 2, 27 হয়ে যায়। এখান থেকে কাটো, 9 দিয়ে কাটো 3 নং 27, 3 দিয়ে কাটো 3 ছক 18, তাহলে সমান সমান 6 দিন হবে অ্যান্সার, যেটা অপশন নাম্বার বিতে আছে। এটা গেল শর্টকাট। এবার চলো কনসেপ্ট ক্লিয়ার করাই। কনসেপ্টে যদি করো তাহলে কি করবে? এদিকে তোমার গ্রুপ লিও এর লিখছি, আর কে আছে গ্রুপ টাইগার। 9 আর 18 দুটো লসও করলে 18 পাবো, কারণ 18 9 দিয়ে যায়। 18কে 9 দিয়ে ভাগ করলে 2, 18কে 18 দিয়ে ভাগ করলে 1, দুজন মিলে 2 আর 1 3 করছে, পার ডে 3 ইউনিট করে করছে, টোটাল কাজ 18। তাহলে 18 করতে কত টাইম লাগবে? টাইম লাগবে হলো, টোটাল কাজ হলো 18, তাহলে 18কে পার ডে 3 করে করছে, 3 দিয়ে ভাগ করে দাও, 3 ছক 18, তাহলে 6 দিন লাগবে, যেটা অপশন নাম্বার বিতে আছে। বি হলো কারেক্ট অ্যান্সার। 15 নম্বরে আসো, সলভ করতে বলেছে। এখান থেকে সহলে কোন নিয়মে করে? বি ও ডি এম এ এস। প্রথমে বি ফর ব্র্যাকেটের কাজ, ও ফর অফ বা এর, ডি ফর ডিভিশন মানে ভাগ, এম ফর মাল্টিপ্লিকেশন মানে গুণ, এ ফর অ্যাডিশন মানে যোগ, তারপরে সবার শেষে সাবট্রাকশন মানে বিয়োগের কাজ। এখানে বি ফর ব্র্যাকেটের কাজ আগে করব, ব্র্যাকেটের মধ্যেও অফ বা এর তো কোথাও নেই, তাহলে ডি ফর ডিভিশনের কাজ আগে করব। তো এখান থেকে 40/5, এখান থেকে কত পাবো? 5 আর 40, 8 পাবো। 8 কত হলে 17 হয়? 8 9 17, তো এখান থেকে পাচ্ছি 9। তারপরে দেখো এই ব্র্যাকেট তো উঠে যাবে, তাহলে 9/9, তো এখান থেকে পেয়ে যাবো 1, এখান থেকে 1, তার আগে মাইনাস আছে, তার মানে -1 পাচ্ছি। আর 3 আর 3 কত হলে 72 হচ্ছে, 3 দুগুণি 6, 3 4 12, 3 24 72, তো এখান থেকে 24 পাবো। এই দুটো ক্যালকুলেশন করলে 24, আর এখান থেকে 1, 24-এর থেকে 1 বাদ দিলে টোটাল এখান থেকে এটুকু কত পাবো বলো? 23 পাবো। তার থেকে আবার 82 বিয়োগে আছে, 82 বিয়োগ 23 যখনই করব, 9 10 11 12, 2 আর 1 3, 3 কত হলে 8 হলে 5, 59, এখানে মাইনাস আছে, তাহলে 57 - 59, মানে 7 2 9, মানে -2 হবে অ্যান্সার, যেটা অপশন নাম্বার বিতে আছে। পরে কোশ্চেন আসো। একটি শ্রেণীর 42 জন শিক্ষার্থীর গড় বয়স 14 বছর। যদি শিক্ষকের বয়সও যোগ করা হয় তাহলে পুরো শ্রেণীর গড় বয়স 15 বছর হবে। শিক্ষকের বয়স কত? দেখো এখন গড় বয়স 15, তাহলে শিক্ষকের বয়স 15 তো হবেই, প্লাস দেখো এদের গড় বয়স আগে 14 ছিল, এখন 1 বেড়েছে, কেন? শিক্ষক আসলো বলেই তো শিক্ষকের বয়সটা তাদের মধ্যে গড় হিসাবে ভাগ হয়ে গেছে। তাহলে 42 জন ছিল, 42 জনের 1 করে বেড়েছে, মানে 42 × 1, তাহলে শিক্ষকের বয়স ছিল 15 + 42, 5 2 7, 4 1 5। টোটাল ডিটেলসেও করা যায়, সেগুলো তোমরা পারবে, এই প্রসেসেই করবে এই অঙ্ক। 57 বছর হলো শিক্ষকের বয়স, কতটা টাইম সেভ হলো বলো? ডি হলো কারেক্ট অ্যান্সার। যখন তোমরা প্র্যাকটিস হয়ে যাবে তখন তুমি ডাইরেক্ট দেখতে পাচ্ছ 14 থেকে 15 1 বাড়ছে, মানে 42 কে 42, তাহলে 42 আর 15 ডাইরেক্ট যোগ করে অ্যান্সার, 5 2 7, শেষে 7, ডিতে আছে, ডি অ্যান্সার। 2 সেকেন্ড লাগবে করতে। কি করে? এখান থেকে 1 বাড়ছে চোখে দেখে নিলে, তাহলে 5 2 7, শেষে 7, ডিতে আছে, ডি অ্যান্সার। এই যে এত করলাম এটা তো বোঝানোর জন্য বোঝানোর জন্য একটু লিখে লিখে করলাম, কিন্তু এটা 2 সেকেন্ডও লাগে না, 1 সেকেন্ডে 5 2 7 হয়, ডি অ্যান্সার। এই যে আগের অঙ্ক থেকে টাইম বাঁচালে এই অঙ্কগুলি কোথায় কাজে লাগবে? টাইম টেকিং অঙ্ক তোমার পরীক্ষা হলে থাকবেই, দুটো তো থাকবেই, ঠিক আছে? সেইখানে তোমাকে টাইমটাকে ওই যে অঙ্কে অন্য অঙ্কে টাইম বাঁচিয়ে এখানে নিয়ে আসতে হবে। 17 নম্বর কোশ্চেন আসো। রাহুলের বর্তমান বয়স তার ঠাকুমার বর্তমান বয়সের 2/7 আজ থেকে 16 বছর পর রাহুলের বয়স হবে তার ঠাকুমার তৎকালীন বয়সের 2/5। তার ঠাকুমার বর্তমান বয়স কত? রাহুল আছে আর রাহুলের গ্র্যান্ড মাদার আছে, ঠিক আছে? বর্তমানে কত আছে এটা যদি বর্তমানে বলি,
বর্তমানে 2 সপ্তমাংশ, মানে 2-এর 7, মানে তার গ্র্যান্ডমাদার যদি 7 হয় এটা হবে 2। ঠিক আছে, আজ থেকে 16 বছর পর, এখান থেকে 16 বছর টানো, 16 বছর পর কত হবে? 2-এর পঞ্চমাংশ, মানে তার গ্র্যান্ডমাদারের বয়স 5 হলে এর বয়স 2 হবে। আমি তোমাদেরকে বলেছিলাম বয়সের ডিফারেন্স কখনো চেঞ্জ হয় না। কেন চেঞ্জ হয় না? মনে করো তুমি তোমার থেকে তোমার দাদা 2 বছরের বড়, তাহলে আগামী 20 বছর পরেও তো 2 বছরের বড় থাকবে। এমন তো নয় যে তোমার দাদা তোমার থেকে 20 বছর পর 4 বছরের বড় হয়ে গেল, এটা তো সম্ভব না, কারণ দুজনের বয়সই বাড়ছে। তাহলে বয়সের ডিফারেন্স কখনো চেঞ্জ হয় না, এখানে বয়সের ডিফারেন্স সেম করো। এখান থেকে এখানে যদি ডিফারেন্স দেখি কত, 5 2 7 5, এখান থেকে ডিফারেন্স দেখলে 3, দুটোকে সেম করতে গেলে একে 5 দিয়ে গুণ করো, একে 3 দিয়ে গুণ করো, একে 3 দিয়ে গুণ করলে 3 দুগুণে 6, 3 7 21 হবে। দেখো ডিফারেন্স কত, 6 5 11, মানে 15 ডিফারেন্স। আর এখানে যদি করো 5 দুগুণি 10, 5 5 25, দেখো এখানেও 15 ডিফারেন্স, বয়সের ডিফারেন্স এবার সেম সেম হলো। এবার বলো এখান থেকে এখানে কত ইউনিট বাড়ছে? আমরা দেখতে পাচ্ছি 4 ইউনিট বাড়ছে। প্রশ্নে বলেছে এটা হলো তোমার 16 বছর, তাহলে 4-এর মানই কত? 4-এর মানই হলো 16 বছর। 4 দিয়ে কাটো, 4 4 16, তাহলে 1-এর মান হলো 4 বছর। 1-এর মান যদি 4 বছর হয়, তাহলে তার ঠাকুমার বর্তমান বয়স, বর্তমানের লাইনে এটা, এই যে 21, তাহলে 21-এর মান কত? 21-এর মান 21 ইন্টু 4, 4 একে 4, 4 দুগুণি 8, 84 বছর। এটা হবে অ্যান্সার, যেটা সিতে আছে। পরে কোশ্চেন আসো, এটাকে সরল করতে বলেছে, করো। এটাকে এ ধরো, এটাকে বি ধরো, তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab, মানে 3 দুগুণে 6x, 2ab প্লাস বি স্কোয়ার মানে 3 স্কোয়ার 9, প্লাস এটাকে তোমার এ ধরো, তাহলে এ স্কোয়ার প্লাস 2ab মানে 3 দুগুণে 6x প্লাস বি স্কোয়ার মানে কত, 9 যাবে। এখান থেকে এক্স স্কোয়ার কত পাচ্ছি, 2x স্কোয়ার পাচ্ছি, প্লাস মাইনাস 6x প্লাস 6x কেটে গেল, প্লাস 9 9 18 পাচ্ছি, 2x স্কোয়ার প্লাস 18, 2x স্কোয়ার প্লাস 16 হবে না। ঠিক আছে, এগুলি কিন্তু এক্স স্কোয়ার। ঠিক আছে, বি মানে হলো মাইনাস 18, এটাও হবে না। সিতে আছে 2x, এটা স্কোয়ার, ঠিক আছে, এটা স্কোয়ার, এটা স্কোয়ার, 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 2x স্কোয়ার প্লাস 18। ঠিক আছে, এটা টাইপিং এ তো উপরে স্কোয়ার দিতে পারিনি, তো অপশন নাম্বার সি হলো কারেক্ট অ্যান্সার। এটা স্কোয়ার, 2x স্কোয়ার প্লাস 18, সি হলো কারেক্ট অ্যান্সার। 19 নম্বর আসো, বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদের বার্ষিক দেয় 5200 মূলধনে 2 বছরের সবৃদ্ধি মূল কত? দেখো 10% মানে 10/100 করতে পারো, 10 দিয়ে কাটো, 10 10কে 100 মানে কত, 1-এর 10, নিচেরটা হলো প্রিন্সিপাল হয়, প্রিন্সিপাল যদি 10 হয় আর 10-এর মধ্যে 1 সুদ, মানে সুদ আসল মানে এ, হয়ে যাবে 11। যখনই 2 বছর বলবে জটিল সুদের ক্ষেত্রে স্কোয়ার করে দেবে, 10 স্কোয়ার 100 আর 11 স্কোয়ার 121। এবার আমরা এখানে পাচ্ছি 100, প্রশ্নে আসল বলেছে 5200, তাহলে 100-র মানই হলো 5200। তোমরা বলবে দাদা 100 থেকে 5200 করতে গেলে 52 দিয়ে গুণ করা হয়েছে, তাহলে 121-কে 52 দিয়ে গুণ করলে আমি সবৃদ্ধি মূল পেয়ে যাব। তাহলে 2 1 2, শেষে 2 যাবে, শেষে 2 বিতেও আছে, ডিতেও আছে। এবার একটু ক্যালকুলেশন করো, এ হবে না অ্যান্সার, সি হবে না অ্যান্সার, শেষে 2 যাবে। ঠিক আছে, এবার 121 11-র মাল্টিপেল হয়, 11-র মাল্টিপেলও চেক করতে পারো। 11-র মাল্টিপেল চেক করা মানে কি, তোমার এক ঘর বাদ দিয়ে যোগ করবে, তারপর বিয়োগ করবে, বিয়োগফল 11 অথবা 0 হলে 11 দিয়ে যাবে। এটা 9 6 15, 15 থেকে 2 2 4, 15 থেকে 4 বাদ দিলে 11, এটা 11-র মাল্টিপেল। এটা যদি দেখি 5 5 10 আর 5 2 7, 10-এর থেকে 7 বাদ দিলে 3, এটা 11-র মাল্টিপেল 9, তার মানে বি অ্যান্সার কনফার্ম। ঠিক আছে, বি হলো অ্যান্সার, কিংবা তুমি সিম্পল গুণ করতে পারো, কোনো ব্যাপার না, বি হলো কারেক্ট অ্যান্সার। পরে কোশ্চেন আসো, 1/20 হলো, বন্ধুদের মাঝে শেয়ার করো ভিডিওটা বেশি বেশি করে, যত বেশি শেয়ার করবে ভিডিওটা একটুখানি রিচ বাড়লে তোমাদেরকে আমি রেগুলার ভিডিও দেবো, কথা দিচ্ছি। ঠিক আছে, ভিউ কম আসলে আর ভিডিও বানাতে মন চায় না। ঠিক আছে, এই যে এখানে তোমার 11-র মাল্টিপেল কি করে আসবে, এখানে কিন্তু তোমার অনেকটা টাইম বাঁচানোর চেষ্টা করলাম। প্র্যাকটিস করবে, দেখবে এক্সাম হলে কনফিডেন্সও বাড়বে। তো অন্তত দুটো বন্ধুর কাছে অন্তত শেয়ার করো। 2 নম্বর কোশ্চেন আসো, 1/20 হলো 11/30-এর কত শতাংশ? 11/30-এর মনে করো x%, মানে x/100 সমান সমান যাবে 1/20। এখান থেকে ক্যালকুলেশন করে নাও নিজের মতো করে, 20 দিয়ে কাটলে 5 কুড়ি 100, তাহলে 11x সমান সমান
3×5 = 15, 150 পাচ্ছি। তো এক্স এর মান কত? 150/11। 150/11 মানে কত? 11 অক্ষে 11 যাবে একবার, 11 অক্ষে 11 তো যাবে, 1 দিয়ে শুরু, 1 দিয়ে শুরু, শুধু সি আছে। এইভাবে পরীক্ষা হলে অ্যান্সার করতে হয়। ঠিক আছে, আমি এই 3-এর গল্পে যাবই না, এইটুকু কনফিডেন্স তো থাকতে হবে। কি করে আসবে? যখন রেগুলার ক্লাস করবে, প্র্যাকটিস করবে, পিডিএফ দেখে কনফিডেন্স বুস্ট হবে। কনফিডেন্স বুস্ট হলে পরীক্ষা হলে 11/11 যখনই দেখছো চোখ বন্ধ করে সিতে অ্যান্সার করে বেরিয়ে যাবে। কত টাইম বাঁচলো বলো? পরে কোশ্চেন আসো। 45, 95 এবং 185-কে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে অভিন্ন ভাগশেষ থাকবে? যখনই বৃহত্তম বলবে সেক্ষেত্রে কি করবে? এইগুলির প্রত্যেকটা ডিফারেন্স বার করো। মানে 95 - 45 একবার যাবে, 185 - 45 একবার যাবে, আর এখান থেকে 185 - 95 একবার যাবে। 0, 5 পাচ্ছি, এখান থেকে 0, 14 পাচ্ছি, এখান থেকে 0, 9 9 18 90 পাচ্ছি। এবার এগুলি গসাগু করতে হবে। তুমি চাইলে ভাগ প্রক্রিয়াও করতে পারো, কিংবা সবগুলির মধ্যে কমন কি আছে দেখো। এটা 10 × 5, 14 × 10, 14-র মধ্যে 5 নেই, তাহলে এই দুটোর মধ্যে সব থেকে বেশি কমন 10ই আছে। তাহলে এখান থেকে 9 × 10, দেখো সবগুলির মধ্যে একমাত্র বেশি কমন 10, কারণ এই 5-এর সঙ্গে 14-র মধ্যে তো 5ও নেই, তাহলে সব থেকে বেশি কমন এখানে, এখানে 10, আর এই 9 বাকিগুলির মধ্যে দেখো 3-এর কোনো গল্পই নেই, তাহলে সব থেকে বেশি কমন 10, যেটা সব থেকে বড় কমন থাকে সেটাই গসাগু। ডি হলো কারেক্ট অ্যান্সার। এছাড়া চাইলে ভাগ প্রক্রিয়াতেও করতে পারতে। বোঝা গেল? ভাগ প্রক্রিয়াতে কি করে করতে? 50 দিয়ে প্রথমে 90-কে ভাগ করতে, যেটা আসতো সেটা দিয়ে আবার 140-কে ভাগ করতে, বাঁ দিকেরটা গসাগু হয়। পরে কোশ্চেন আসো। কি বলেছে? একটি বাস যদি 72 কিমি/ঘন্টা বেগে অর্ধেক দূরত্ব অতিক্রম করে এবং 90 কিমি/ঘন্টা বেগে বাকি অর্ধেক দূরত্ব অতিক্রম করে, তবে তার গড় গতিবেগ কত? তোমাদেরকে আমি বহুবার বলেছি, অর্ধেক অর্ধেক বা গেল আসলো, সেক্ষেত্রে গড় গতিবেগ আমরা 2ab/a+b ডাইরেক্ট করি। তাহলে 2 × a হলো 72, বি কত 90, বাই a+b মানে 72 আর 90, 2, 9, এখান থেকে 9 সাথে 16। ঠিক আছে, ক্যালকুলেশন করো। 2 দিয়ে কাটো, 8 × 2 = 16, 2 একে 2, 9 দিয়ে কাটো, 9 10 90, 9 9 81, 9 দিয়ে কাটো, 8 9 72, তাহলে এখান থেকে পাচ্ছি 8 10 80 কিমি/ঘন্টা, যেটা অপশন নাম্বার এ তে আছে। এ হলো কারেক্ট অ্যান্সার। পরে কোশ্চেন আসো, 23 নম্বর কোশ্চেন কি বলেছে? পি, কিউ এবং আর ধরনের পণ্যগুলির দাম যথাক্রমে দেওয়া আছে 280 টাকা, 180, 100 টাকা। রাজীব মোট 27,900 টাকা খরচা করে এই পণ্যগুলি এত অনুপাতে কিনেছে, 3 4 3। আর তিনি কিউ ধরনের পণ্য কতগুলি কিনেছেন? মনে করো এটা হলো পি, পি ধরনের পণ্য কিনেছে হলো 3xt, আর কিউ ধরনের পণ্য কিনেছে 4xt, আর আর ধরনের পণ্য কিনেছে হলো 3xt। তাহলে দাম যদি দেখি, মনে করো তুমি 10টা জিনিস কিনেছো 10 টাকা দামে, তাহলে কত টাকা হয়ে গেল? 100 টাকা। তার মানে জিনিসের সঙ্গে একটা জিনিসের দাম কত সেটা গুণ করলে টোটাল দাম পাবে। ঠিক আছে, তাহলে এখান থেকে পিউ, পি যদি ধরি, তাহলে 280, 80 টাকা করে 280 দিয়ে গুণ করো। এখান থেকে 0, 3 8 24 4 2 রয়েছে, 3 2 6 2 8। ঠিক আছে, এত এক্স টাকা। এখান থেকে একে গুণ করবো 180 দিয়ে, 4 8 72 মানে 720 টাকা, 720 এক্স। প্লাস দাও, একে গুণ করবো কত? 100 দিয়ে, তাহলে এখান থেকে পাচ্ছিল 300 এক্স টাকা। টোটাল কত হচ্ছে? টোটাল এখান থেকে শেষে তো 0 যাবেই, এখান থেকে 4 2 6 যাবে, আর এখান থেকে 7 3 10 8 18। ঠিক আছে, এটা পাচ্ছি এত এক্স টাকা। প্রশ্নে বলেছে কত? এইটা। তাহলে 18 60 এক্স সমান সমানই 27, 27 আর এদিকে 900। এখান থেকে ক্যালকুলেশন করো, কত দিয়ে কাটবো? 9 দিয়ে তো কাটবে না, 2 দিয়ে কাটো। যোগ ঠিক আছে তো? 3 8 24 4, 3 8 24 4 2 রয়েছে, 3 2 6 2 8, 4 8 72, আর এখানে 300। তাহলে এখান থেকে 40 50 60, 7 3 10 আর 18, ঠিকই আছে। এখান থেকে ক্যালকুলেশন করলে তোমার 9 2 18, 30 2 60, এটা পাচ্ছি। 2 দিয়ে কেটেছি, 2 একে 2, 3 2 6, 7 হতে কত? 1 লাগবে, 19, 9 2 18, 1 লাগে, 5 2 10, 0। এটাকে কত দিয়ে কাটবো? 3 দিয়ে কাটি, 3 3 9, 3 1 3 0। একে 3 দিয়ে কাটি,
একে 3 দিয়ে কাটলে 3 4 12, 1 লাগবে 19, 3 6 18, 3 5 15, 0। একে কত দিয়ে কাটতে পারি? এই শূন্য কেটে দাও। এটাকে 31 দিয়ে ডাইরেক্ট যদি ভাগ করি কত আসবে? 31 দিয়ে 4 6 5কে যদি ভাগ করি একবার যাবে, এখানে কত আসবে? 5 আসবে। 3 আর 1 4, 15, এখানে 5, 5 1 5, 3 5 15, ডাইরেক্ট কাটো, 15 আসবে। 31 দিয়ে ডাইরেক্ট কাটলে পাবে হলো 15। এখান থেকে ডাইরেক্ট কাটলে কত পেলাম? 15 পেলাম। এবার বলেছে তিনি কিউ ধরনের পণ্য কতগুলি কিনেছেন। কিউ ধরনের পণ্য এই যে 4x, মাঝেরটা কিউ, তাহলে 4 ইন্টু এক্স এর মান কত? এক্স এর মান বেরিয়েছে 15, তাহলে 4 ইন্টু 15, 4 পরং 60টি কিনেছেন কিউ ধরনের পণ্য, যেটা অপশন নাম্বার ডিতে আছে। পরে কোশ্চেন আসো, 24 নম্বর কোশ্চেন কি বলেছে? 4 জন পুরুষ একটি নির্দিষ্ট কাজ 27 দিনে করতে পারে, সেই কাজ কত জন পুরুষ 18 দিনে করতে পারবে? টোটাল কাজ কত? টোটাল কাজ সমান সমান, তাহলে 27 ইন্টু 4 যাবে, এটা টোটাল কাজ। টোটাল কাজকে দিন সংখ্যা দিয়ে ভাগ করে লোক সংখ্যা পেয়ে যাব, তাহলে এটাকে ডাইরেক্ট করবে, কি করবে? ডাইরেক্ট এটাকে 18 দিয়ে ভাগ করে দেবে। ক্যালকুলেশন করো, 9 দুগুণে 18, 3 নং 27, 2 দিয়ে কাটো, 2 দুগুণে 4, মানে 3 দুগুণে 6 জন লাগবে, যেটা অপশন নাম্বার এ তে আছে। এ হলো কারেক্ট অ্যান্সার। লাস্ট কোশ্চেন, 25 নম্বর কোশ্চেন কি আছে? বলেছে পরপর 3 মাসে জ্বালানির দাম 50%, 35% এবং 50% কমে, কিন্তু চতুর্থ মাসে 45% বৃদ্ধি পায়। চতুর্থ মাসে জ্বালানির দাম মূল দামের তুলনায় কত শতাংশ বৃদ্ধি বা হ্রাস পেয়েছে? তুমি চাইলে এইভাবেও করতে পারো, 100 ইন্টু 50/100, তারপরে তোমার 35% কমছে, মানে 100 থেকে 35 বাদ দিয়ে সেটা লিখে পরপর করতে পারো। কিন্তু যেহেতু পয়েন্টে আছে, তাহলে আমি অন্য একটা প্রসেসে তোমাদেরকে করানোর চেষ্টা করি। পয়েন্টে না থাকলে বলতাম ওইভাবে ডাইরেক্ট গুণ করে দাও, ঠিক আছে? যেহেতু পয়েন্টে আছে, অত বড় ভাগ করতে গিয়ে ক্যালকুলেশন একটু এদিক ওদিক হতে পারে, তো আমি আরেকটা প্রসেস দেখাচ্ছি, সেভাবে করো। মনে করো প্রথমে ছিল 100, 50% কমে গেছে, তাহলে হয়ে গেল কত? ডাইরেক্ট 50 হয়ে যাবে 100 থেকে 50% কমলে। এবার 35% আবার কমবে, তাহলে এই 50-এর উপর 35% কমবে। 50-এর 35% কত? 50 ইন্টু 35/100, 0 0 কাটো, 5 5 25, 5 2 রয়েছে, 3 5 15 দিয়ে 17, 10 মানে 1 ঘর আগে পয়েন্ট, এটা কমবে 17.5। এখান থেকে তাহলে 5 পাচ্ছি, 7 এর আগে 8, 2 এ 10, হাতে 1, 1 এর আগে 2, 5-এর থেকে 2 বাদ দিলে 3। এবার 35 কমে গেল, এবার 50% কমবে। 50% মানে কি? হাফ হয়ে যাবে, তাহলে এটার হাফ কত? 16 দুগুণি 32, আর এখানে কিছু নেই মানে শূন্য ধরতে পারো, 50 ধরতে পারো, মানে 25 দুগুণি 50, 16.32 হয়ে গেল। এখন চতুর্থ মাসে 45% বৃদ্ধি পাচ্ছে, তাহলে 16.25-এর উপর 45% বাড়াও, 45% কত হয়? পয়েন্ট দিয়ে দুটো শূন্য নিয়ে নাও নিচে, একে চলো ডাইরেক্ট গুণ করে দিই। মানে 1625-কে আমি একবার 40 দিয়ে গুণ করি, 1625-কে একবার আমি 5 দিয়ে গুণ করে দিই। 0, 4 5 20, 0 2 রয়েছে, 4 দুগুণি 8, 9 10, হাতে 1 রয়েছে, 4 16 64, একে 65। আর এখান থেকে 5 5 25, 5 2 রয়েছে, 5 দুগুণি 10 11 12, হাতে 1 রয়েছে, 5 16 80, একে 81, 5 2 1 8 5 13 3, হাতে 1 রয়েছে, 6 একে 7, এটা পাচ্ছি। তো এখান থেকে কত পাচ্ছি? 4 3 1 2 5 1 2 3 4 ঘর আগে পয়েন্ট, 1 2 3 4 ঘর আগে এখানে পয়েন্ট, ঠিক আছে? এটা কি হচ্ছে? বাড়বে, তাহলে এর সঙ্গে যোগ দাও, 7.3125, এটা বাড়াও, এখানে 0 0 দিতেই পারো, 5 2 5 রেখে 6 3 4 5, 6 6 12 রেখে 13 3 1 রেখে 2, 23 পাচ্ছি, এটা পাচ্ছি ফাইনাল, ঠিক আছে? এবার বলো, এবার কি হচ্ছে? কমছে, কিন্তু আগে ছিল 100, এখন হয়ে গেছে এইটা, কমছে। কতটা কমছে? 100 থেকে বিয়োগ করে দাও 100.0000 দাও, তার থেকে বিয়োগ করো 23.5625, এখান থেকে হয়ে গেল 75, 6 রেখে 7 3 10, হাতে 1 রয়েছে, 5 রেখে 6 4 10, এখান থেকে হাতে 1 রয়েছে, 3 রেখে 4 6 10, 2 রেখে 3 7 3 10, এটা হলো কমবে 76.43 বা 76.44 প্রশ্নে আছে, এটা হলো অ্যান্সার, এত কমছে, ঠিক আছে? 76.44 কমছে, 4 3-কে এটা কাছাকাছি, এখানে যেহেতু 7 আছে
5-এর বড়, তাহলে এটাকে 76.44 প্রায় বলতে পারি, 44 প্রায় বলতে পারি। ওকে, ক্লাসের পিডিএফ কোথায় পাবে? ক্লাসের পিডিএফ হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রোভাইড করে দেবে, ক্লাসের পিডিএফ হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রোভাইড করে দেব, ঠিক আছে? হোয়াটসঅ্যাপ গ্রুপের কিউআর কোড এখানে থাকলো, এখান থেকে জয়েন্ট হয়ে যাও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং সবাই একসঙ্গে ক্লাস করো। ঠিক আছে, আবার দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।